রাজধানীর দক্ষিণখানের একটি স্কুলে অষ্টম শ্রেণীতে পড়ত মেয়েটি। মা, বাবার কাছে কেনাকাটার কথা বলে ১৬ জানুয়ারি বাইরে বেরিয়ে নিখোঁজ হয়। পরে ১৯ জানুয়ারি দক্ষিণখান থানায় একটি সাধারণ ডায়েরি করেন তার বাবা। এর পরিপ্রেক্ষিতে ২৭ তারিখে একটি মামলা করেন তিনি। এরপর কিশোরীটির মুঠোফোন নম্বরের সূত্র ধরে ৩০ জানুয়ারি রবিন নামের এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করে রাব্বি মৃধা নামের আরও এক যুবককে গ্রেপ্তার করা হয়। এরপর রবিন ও রাব্বিকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তারা পুলিশের কাছে স্বীকার করেন ৫ জন মিলে ওই কিশোরীকে ধর্ষণ করেন। এতে তার মৃত্যু হলে মরদেহ হাতির ঝিলে ফেলে দেওয়া হয়। রাব্বি ও রবিনের দেওয়া তথ্যের সূত্র ধরে আজ হাতির ঝিল থেকে ওই কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মেয়েটিকে হত্যার দায় স্বীকার করে আজ আদালতে ১৬৬ ধারায় জবানবন্দি দিয়েছেন রবিন ও রাব্বি মৃধা। ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের সহকারী কমিশনার দক্ষিণখান জোন নাসিম বলেন, ফেসবুকের মাধ্যমে ওই শিক্ষার্থীর সঙ্গে রবিনের পরিচয় হয়। পরে তাকে মহাখালীর একটা বাসায় নিয়ে ধর্ষণ করে হত্যা করেন রবিনসহ ৫ জন। ধর্ষণের সময় কিশোরীটির হাত-পা বাঁধা এবং মুখে কাপড় গোঁজা ছিল। হত্যাকাণ্ডে জড়িত অপর ৩ জনকে গ্রেপ্তারে অভিযান চলছে।